আমার বিয়ে করতেই হবে। ওর ঠোঁটে ঠোঁট মেলে ছবি আছে, অনেক বড়দের ছবি। আমি জানি যে সে গাঁজা খায়। তো আমার জামাইয়ের ডিভোর্স দেওয়া হয়েছে। তুই যদি এইটা হ্যাঁ সামনে যদি মসজিদে উঠে কইতে পারস কোরআন সব লইয়া, তাহলে তোর জুতা আমাকে। ছেলের সাথে সম্পর্ক করতাম বিয়ের আগে, তখন আমার বয়স 10 বছর, 11 বছরে পড়ছে। তখন আমার একবার তার ফ্যামিলিতে নিয়ে গেছে বিয়ে করার জন্য, তারা মানে নাই। যেভাবে হোক আমার বাপ মার কাছে দিছে পুষাই মেম্বার চেয়ারম্যান দিয়া। তারপর আমার বাপ মাই আমার নিয়ে জোর করে বিয়া দিছে অন্যনে, আর ও বিয়া করছিল, আমারই মামাতো বোন বিয়া করছিল। তারপর ওই মেয়ে ডিভোর্স দিছে, আমি আমার স্বামীর সাথে ঘর সংসার করতে আসছিলাম। সেই অবস্থায় তোমার ওই যে দ্বিতীয় বিয়ে করছে, তারপর আমরা জানতাম না। তারপরে জানতাম না বলতে আমি ঢাকাতে চাকরি করি, স্বামীর সাথে সংসার করি। সেই অবস্থায় ওর লগে আমি বাড়িতে বেড়াতে আসছি। তারপর আমাকে এলাকায় ডাব কিনতে গেছে, কিন্তু যাওয়ার পর ওইন্দা আবার কথা শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে গভীর সম্পর্ক, প্রেমের আমাদের ভিতরে সবকিছু হয়ে গেছে। মানে আমরা কবুলও কইছি, এটি সবকিছু হয়ে গেছে। এখন বর্তমানে ওর বাড়িতে আমার নিছে। তারপরে এখন ওই নাসিকা যাইতেছে, আমার নিব না। আর ওর যে বউ আছে, বাচ্চা আছে, এরা আমার কখনো বলেনি। আমার কাছে কিরা কেটা বলছে যে আমি তোরে ছাড়া আমি বাঁচবো না, আমি তোরেই চাই। সবকিছু এই করছে। অনেক কাহিনী হইতেছে, থানার পর্যন্ত টানছে, মেম্বার চেয়ারম্যান সালিশি করতে চাইছে। চাচ্ছি ওর লগে আমি সংসার করবো। ওর তো বউ আছে, বাচ্চা আছে। হ্যাঁ থাও, ওই আমার যেহেতু আমার জামাইয়ের ডিভোর্স দেওয়া হয়েছে, ওরা আমার বিয়ে করতেই হবে। মানে তুমি কি সতীন দেখে ওর সাথে বিয়ে বসবা ওই বউ থাকা? হ্যাঁ, আমি আগে জানতাম না, এখন জানি। আমি এটাই মনে করবো যে আমি আগেও জানতাম না, এখনো আমি জানি না যে ওর বউ আছে। ওর আমার বিয়ে করতেই হবে, এটুকু আমি জানি। আমার বাপের মানে জানে যদি সব খুয়াইছে, আমার ওই সংসার ভাঙেছে। আমার একটা বাচ্চাও আছে, আমার বাচ্চা পেটে থাকতে অবস্থায় ওই আমার ডিভোর্স দেওয়ানোর অনেক চেষ্টা করছে। আচ্ছা, হ্যাঁ, আমি কইছি যে বাচ্চা অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না, বাচ্চাটা হোক, আস্তে আস্তে একটু বড় হোক, তারপর ডিভোর্স দিই। আচ্ছা। তারপরে 2 বছর যখন বাচ্চার হয়ে গেছে, তারপরে আমাকে সম্পর্ক 2 বছর। ওই আমার বাড়িতে যেই আসছিল, মানে তোমার কয়েকদিন আমার বাড়িতে যেই আসছিল, মানে স্বামী স্ত্রী যেরকম থাকে সেরকম। হ্যাঁ, এভাবে আসছিল। তারপরে কয়েকদিন, 1 সপ্তাহ আগে ঢাকায় চলে গেছে আমরা পলাইয়া। আচ্ছা, পলাই যে ওই জায়গায় ছিলাম আমরা। ওই জায়গায় থাকার পরে 4 দিন আগে, হ্যাঁ না, আমি আগে গেছি, আগে যে বাসা খুঁজছি, বাসা পাইনি। সবাই কোথায় জামাই নিয়ে আসো, তারপর বাসা দিই। তারপর হ্যাঁ আমি ফোন দিচ্ছি, হ্যাঁ আমার ফোন দিছে। তারপর আমি হ্যাঁ গাড়ি ভাড়া টাকা পাঠাইছি। তারপরে গেছে, তারপর যে বাসা খুঁজছি পাই না, এই যে হ্যাঁ মামু আছে বাড়ির পাশে, হেও সাক্ষী আছে। তারপর যে ছেলেটা তার সাথে গেছে, সেও সাক্ষী আছে। ছেলে তো বলতেছে যে তার আমি চিনি না বা জানি না। তোমার কাছে এমন কোন প্রমাণ আছে যে কি আছে তোমার কাছে? যে আমার কাছে ওর মোবাইলটা আছে, ওর মোবাইলটা আছে, ওর মোবাইলের ভিতরে আমাদের না, তোমার কাছে কি আছে? সে তো তোমার চিনি না। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, আমার মোবাইল তো বেশি লাগছে। তার সাথে তোমার কাছে কোনো ছবি, কোনো কিছু ডকুমেন্টস আছে? হ্যাঁ আছে, ছবি টবি আছে, দেখাইতে পারবো। এখন তো ছেলে তোমাকে নাসিকা যায়, তোমাকে চিনি না। তোমার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, ছবি আছে তোমার, ওর ঠোঁটে ঠোঁট মেলে ছবি আছে, অনেক বড়দের ছবি। এগুলো কি তোমার কাছে আছে? হ্যাঁ, আমার কাছেই আছে, এভিডেন্স আছে। হ্যাঁ, দেখাইতে পারবো। হ্যাঁ পারবো। 2 বউ মানে এভাবে কিরকম থাকবা? 2 বোনের মতন মিলে থাকবো। বড় বউ তো চায় না আসলে তোমাকে। বড় বউ চাকবা না, চোখ ব্যক্তিগত বিষয়। হ্যাঁ জামাই লগে বুঝবো, হ্যাঁ জামাই আমার ডিভোর্স দেওয়া, হ্যাঁ জামাই বিয়ে করবো, তারপরে হ্যাঁ লগে আমি বুঝবো। তাই? হ্যাঁ। এখন যদি ছেলে তোমাকে বিয়ে করতে না চায়, তুমি কি করতে চাও? আমি আত্মহত্যা করবো। হ্যাঁ, ওর ফ্যামিলির বাড়িতে যাই আমি আত্মহত্যা করবো। কেন আত্মহত্যা করবো? হ্যাঁ, ওই আমার এত দূর যখন গড়াইছে, আমি ওরে কিরা কাটছি কোরআন সব নিয়ে, যে আমি যে তোরে না পাই আমি মইরা যাবো। আর ওই বলছে আমি তোরে ছাড়া বাঁচবো না, তোরে না পাইলে আমি মইরা যাবো। তাহলে ওই যদি অবিশ্বাস করে, আমি তো ওর মতন বেঈমান না যে আমি আমার ভালোবাসা করবো। থানায় তোমার চেয়ারম্যান মেম্বারের সালিশি করতে চেয়েছে, আর মানে নাই বিদায় থানায় তারা পাঠাইছে। এর আগে তোমার কয়টা বিয়ে হয়েছে? এর আগে আমার 2টা বিয়ে হয়েছে। আগে স্বামীগুলোকে ডিভোর্স হয়েছে? হ্যাঁ, একটা ডিভোর্স হয়েছে। হ্যাঁ, একটা। হ্যাঁ, একটা মারা গেছে। মারা গেছে না? এখন কি? এখন কি শুনলাম জীবিত আছে? না, মারা গেছে একটা, আর জীবিত ছাড়ছে। মানে ওর নাম কি? এই যে এখন যে খলিল, মানে খলিলের জন্য তুমি 2টা স্বামী হারাইছো, এই তো এই দাবি। এখন তুমি চাচ্ছ খলিলকে? হ্যাঁ, আমি খলিলকে চাই। এই তো? হ্যাঁ। যদি খলিলকে না পাও, আমি আত্মহত্যা করব। ফ্যামিলি তো কিছু করতে আমরা, আমরা দুই জনে ভালো কথা, তুমি থাকবা আমি তো থাকবো। আমি খারাপ থাকতে পারবি, তো আমি তোমার দিকে আসি, আমি তোমার দেখে আমিও কিন্তু তোমার দেখে আসি, আমাদের এমন যা আইসি করছি, আমি তোমার বোন হিসেবে মানে তোমার নিয়ে থাকতে চাই।
কিছু না ভাইও আমার সম্পর্কে ভাইও কিন্তু এখন তুই আমার লোক যাবি মসজিদে তুই কোন সব করবি যে আমার লোক কোনো সম্পর্ক তো রয় না তুই যদি এইটাই থাকো সামনে যদি মসজিদে উঠে কইতে পারস কোরআন সব লইয়া তাহলে তোর জুতা আমার পিঠ আমি অবশ্যই। এই যে বউ থাকতে আপনি অন্য মেয়ের সাথে সম্পর্ক করে তাকে দেশ বিদেশে ঘুরাইছেন বিয়ের আশ্বাস দিয়ে, আসলে মূলত বিষয়টা কি বলেন তো একটু। স্যার আমি কিছু ঘুরাই নাই জায়গায়, কি করছেন আপনি? ঢাকায় গেছি, ঢাকায় যাওয়ার পরে আসার সময় দেখা হয়েছে, সেই সময় একসাথে আইসি, আর পরে আমার ফোনটা আমি বন্ধক দিয়ে তারপরে আইসি, ওই জায়গায় দিয়ে ফোন আবার আমার একটা ছোট ভাই ছিল, ওই আবার নিয়ে ওদের দিয়ে দিয়েছে ফোনটা সারাই, এই বন্ধু হয়েছে, আর কিছু আমার সাথে হয়নি। ওই মেয়েকে কি আপনি চিনেন? আমার চাচাতো বোন হয়। চাচাতো বোন, মানে আমরা কিছু ছবি দেখলাম জরাই ধরিয়া শুভ সন্ধ্যা, আসলে এগুলো কি কি রকম? এটা অনেক আগে ছবি তুলছিল, হেইটি মানে ওই সময় ছবি তুলছিলেন কেন? এই সময় কাছে ভাইয়ের লাগে ছবি তুল, এই ছবি তুলছে এইগুলো একটা সরান, মানে এমনি কোনো সম্পর্ক না। এখন আপনার বিয়ে করতেছে, আপনি কি করবেন? এখন আমার বউ আছে, আমি কি বউ থেকে বিয়ে করবো কোনোদিন সম্ভব কর আপনারা? এই খলিল কি লাগে আপনার? আমার হাজবেন্ড। আচ্ছা, এই যে খলিল এই মেয়েকে যে বিয়ের প্রলোভন দেখাই তাকে দেশ বিদেশে ঘুরাইছে, আপনি কি জানেন এ বিষয়ে? না, এই বিষয়ে আমি কিছু জানি না। কি জানেন আপনি বলেন তো? আমি জানি যে সে গাঁজা খায়। আমি অনেকবার গাঁজা আমার শাশুড়ি হাতে দিয়েছি, তারা কোনো কিছু করে নাই। হ্যাঁ, না করার পর আমি শেষ মুহূর্তে আমি আবার পাইছি 28 তারিখ সকালে আমি পাইছি, 28 তারিখ সকালে আমি আমার শ্বশুরের হাতে দিছি, সে নিয়ে মেম্বারের কাছে দিছি। মেম্বারের কাছে দেওয়ার পর সে বাড়ি রাগারাগি করে গেছে, করার পর সেই কারণে সে বাড়ি থেকে নামিয়ে গেছে। নামিয়ে যাওয়ার পর 29 তারিখ রাত 9টা বাজে সন্ধ্যার টাইমে মেয়ের বাপে আইসে কয় আমার মেয়ে লই প্রথমে গাঁজা খায়। আমি প্রায় 2 থেকে 3 মাস ধরে আমি গাঁজা ধরতে আছি, আমার শাশুড়ির কাছে দিছি, আমি আর কার কাছে সে বলছে মানে গাঁজা দেখতে কেমন? গাঁজা ওই মতন কেমন যেন পাতা পাতা আর ঠালও আছে। মানে এগুলো আপনি ধরছেন? হয়। আচ্ছা, আমি প্রথম বুঝতে পারি না যে ওই যে গাঁজা, আমি অনেকবার ধরছি কিন্তু আমি জানি না যে ওইটা কি। আচ্ছা, এখন আপনি আসলে কি চাচ্ছেন? আপনি এই যে মেয়ে আপনার স্বামীকে বিয়ে করতে চাচ্ছে, আপনি কি এখন ওরে নিয়ে ঘর সংসার করবেন দুজনে মিলে? না, আমি ওরে নিয়ে ঘর সংসার করবো। কি চান আপনি? আমি আমার স্বামীর, আপনার স্বামীকে তো ও চায়, আপনিও চান। ও স্যার ও তো সম্পর্ক করছে বিদায় হয়েছে, আমি তো আর সম্পর্ক করে যাইনি। আমার একটা মেয়ে আছে, আমার একটা বাচ্চা আছে, আমি যাবো কোথায়? আমি এই সতীন আমি মানি না, আমি আমার স্বামী।